আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, বেশ কয়েকদিন ভিডিও দিচ্ছি না আপনাদেরকে, এর অনেক কারণ আছে। তাছাড়া আমি শারীরিকভাবে একটু অসুস্থ। যাই হোক, তার মধ্যে থেকে আল্লাহ পাক ভালো রাখছেন। তো আজকে একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হলাম। সেটা হচ্ছে একটা চার্জার থেকে আমরা কিভাবে একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জ করতে পারি। একটা 24 ভোল্ট অর্থাৎ দুইটা 12 ভোল্ট বা একটা 24 ভোল্ট ব্যাটারি কিভাবে চার্জ করতে পারি, বা কিভাবে তিনটা 12 ভোল্ট ব্যাটারি চার্জ করতে পারি, অথবা চারটা 12 ভোল্ট ব্যাটারি একসঙ্গে চার্জ করতে পারি এবং একই তার থেকে কিভাবে সম্ভব। মানে একটা চার্জার থেকে আমরা চারটে ব্যাটারি চার্জ করতে পারবো কিভাবে, এবং প্রয়োজন যখন 12 ভোল্ট একটা প্রয়োজন হবে তখন একটা ব্যাটারি, যখন দুইটা ব্যাটারি চার্জের প্রয়োজন হবে তখন দুইটা ব্যাটারি, এবং এইটা কিভাবে আমরা অ্যাম্পিয়ারও নির্ধারণ করতে পারি, এবং কিভাবে কত ভোল্ট কত কিসে রাখতে হবে সে বিষয়ে। তো বন্ধুরা, মোটামুটি আমি আগে একটা খসড়া করে নিয়েছি। সেটা হচ্ছে কি, আমাদের প্রাইমারি যে তারটা হবে আগে বলি, এটা একটু হেভি মানের। আর আরেকটা কথা বলে দিই, এটা হচ্ছে জাকির ভাই নামে এক ভাই অর্ডার করেছেন। তো তার মালটা আসলে বানিয়ে দিব, যার কারণে এইভাবে করেছি। আর আগে একটা কথা বলে নিই, দেখুন আমাদের ইউটিউবে বলি আর অফলাইন অনলাইন যেখানে বলি না কেন, মুখস্থ বিদ্যার অভাব নাই। কিন্তু বন্ধুরা, কাজ করতে হবে সৃজনশীলতা দিয়ে, শুধু মুখস্থ বিদ্যায় কাজ কিন্তু হবে না। তা যাই হোক, তো আজকে আপনারা ভিডিওতে কী কী শিখতে পারবেন দেখুন। তো এখানে যে তার নাম্বার নিয়েছি, এখানে প্রাইমারি তার নিয়েছি 18 নাম্বার তার, সেকেন্ডারি 14 নাম্বার তার, এবং 12 থেকে 48 ভোল্ট ব্যাটারি কিভাবে চার্জ করতে পারি সেই বিষয়ে ডাটা আজকের ট্রান্সফর্মার তৈরি করা হবে। এটা কিন্তু ট্রান্সফর্মার তৈরি করা হচ্ছে। এবং এখানে 3 থেকে 4টি অ্যাম্পিয়ার লুপ বিশিষ্ট একটি চার্জার হবে। 3 থেকে 4টি অ্যাম্পিয়ার, যেমন এই যে আমরা যে কাঁটাগুলো রেগুলেটর ব্যবহার করি এরকমের, এখানে তো 10টা থাকে, তো এখানে আমরা 3 থেকে 4টা ব্যবহার করব। তো 3 থেকে 4 অ্যাম্পিয়ার লুপ বিশিষ্ট একটি চার্জার হবে, এবং এক লুপ থেকে আর এক লুপের প্যাচ সংখ্যার মানে ব্যবধান হবে 10 প্যাচ সংখ্যা করে, ঠিক আছে। এবং এখানে ভোল্ট থাকবে 12 ভোল্ট, 24 ভোল্ট, 36 ভোল্ট, 48 ভোল্ট ব্যাটারি। এবং এক নাম্বার লুপে আমরা যখন মানে এক নাম্বার কাটা যখন দেব, তখন 12 ভোল্টের জন্য 14 ভোল্ট আমাদের রাখতে হবে এসি। এটা কিন্তু এসি আউটপুট, ডিসি না, এসি। 12 ভোল্টের জন্য 14 ভোল্ট রাখবো আমি, 24 ভোল্টের জন্য রাখবো 28 ভোল্ট, 36 ভোল্টের জন্য রাখবো 40 ভোল্ট, 36 ভোল্ট। তিনটা 12 ভোল্টের জন্য রাখবো কত, 40 ভোল্ট। আর চারটে মানে আপনার চারটে 12 ভোল্টের ব্যাটারি অর্থাৎ 48 ভোল্টের জন্য রাখবো 54 ভোল্ট। এখানে একটু বেশি রাখা হয়েছে কারণ অনেকগুলো ব্যাটারি থাকবে, গ্রাফিটি উঠাইতে হবে ইত্যাদি। এটা হচ্ছে এক নাম্বার লুপে। এবার এক নাম্বার লুপে এটা দেওয়ার পরে এটা হচ্ছে স্বাভাবিকভাবে থাকবে, চার্জ হবে। তো এরপরে যখন আমি এম্পিয়ার কাটা বাড়াবো তখন আমার কিন্তু আরও ভোল্ট বেড়ে যাবে। এই 14 ভোল্টের জায়গায় কিন্তু যদি আপনি বেশি যখন ব্যাটারি চার্জ হয়ে যাবে, বা আপনি খুব বেশি গ্রাফিটি খুব বেশি দ্রুত অ্যাম্পিয়ারে চার্জ করতে চান, সেক্ষেত্রে এখানে কিন্তু 15 থেকে 16 ভোল্ট চলে আসবে। এখানে জেনুইনভাবে এটা কোনো ভুল নাই, 16 ভোল্টের মধ্যে চলে আসবে। মানে এর পক্ষান্তরে কী হবে, প্রতিটা ঘাটে কিন্তু ভোল্টেজ বেড়ে যাবে। তো এটা হচ্ছে মূল বিষয়। এখন আসুন, এখানে আমরা সিরিজ ল্যাম্পের মাধ্যমে হচ্ছে এটা তৈরি করব। মানে আমাদের সূত্র হবে কি, সিরিজ ল্যাম্প। এবং অবশ্যই 230 থেকে 240 বা 245 ভোল্ট এসি ভোল্টেজ আমাদের কিন্তু স্টেবল থাকতে হবে, যে আমি যে সিরিজটাই আর কি তৈরি করব, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়, সংক্ষেপে বললাম, তাও একটু বেশি হয়ে গেল। এখন আসুন, আমাদের একটা কোর লাগবে। কোরটা আমি নিয়েছি 7 কেজি সমপরিমাণ ওইটা, যে কোরগুলো ওইটা থাকে ওইটা। আর এটা প্রথম হচ্ছে এই কোরটাকে ইনসুলেট করতে হবে। তো ইনসুলেট করার জন্য আমাদের এই যে দেখুন এই টেপ লাগবে। তো এটা যেহেতু আগে থেকে এটা করা আছে, সেহেতু আমাদের এই টেপটা এখন আর লাগতেছে না, এটা পরে লাগবে, আর অন্য কাজ আছে। এবং একটা যেহেতু আমাদের এই সাইড ইনসুলেট করার ধার মারা আছে আগে থেকে, যেহেতু কোরটা আগে থেকে ছিল আমার, তো সেহেতু আমি এখন কি করব, এখানে ব্যবহার করব হচ্ছে কটন টেপ। একটা লেয়ার কটন টেপ ব্যবহার করব। এরপরে ব্যবহার করব দুটো লেয়ার ইনসুলেটিং ফাইবার টেপ। দেখুন এই টেপগুলো অনেক দামিও টেপ, নর্মাল কোনো টেপ না, এটা হচ্ছে ফাইবার গ্লাস ভার্নিশ ইনসুলেটিং টেপ, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ফাইবার টেপ।
তো এইটাকে আমি আমার সুবিধার জন্য আগে থেকে দেখুন এটা থুড়ে বা কাফায় আমি পেঁচিয়ে নিয়েছি। আর এই যে ইসের টেপ, এই যে কি বলে কটন টেপ, এই কটন টেপটা আগে থেকে আমি আমার সুবিধার জন্য এটাতে পেঁচিয়ে নিয়েছি। আর তাহলে এখানে ব্যবহার করছি 14 নাম্বার হচ্ছে প্রাইমারি। এখানে আমি তার নিয়েছি হচ্ছে 18 নাম্বার নিয়েছি হচ্ছে আপনার 800 গ্রাম, আর 14 নাম্বার নিয়েছি হচ্ছে 600 গ্রাম মেবি, এটা খেয়াল নেই, আর আরও মাল আনছিলাম তো। তো এই হচ্ছে এটা হচ্ছে বিষয়। এখন দেখা যাক যদি আমাদের শর্ট পড়ে তো আরও এখানে যুক্ত হবে, আর যদি শর্ট না পড়ে এতে ইনশাল্লাহ হয়ে যাবে। তো বন্ধুরা প্রথমে আমি আপনার কটন যে টেপটা আছে কটন টেপ দিয়ে একটা লেয়ার আমি পেঁচায় আসবো, এরপরে পেঁচাবো হচ্ছে ফাইবার টেপ। আর কটন টেপটা দিলে অনেক ভালো হয়, এটার অনেক সুবিধা আছে, আপনারা চাইলে নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা, তবে দিলে ভালো হয়। এবং আমি আমার যত ট্রান্সফর্মার তৈরি করি সব কটন টেপই আসলে ব্যবহার করি। আর একটা কথা কি, আমার এই যে ডাটাটা আমি বললাম অনেকে এগুলো পছন্দ করবেন না, অনেকে পছন্দ হবে না, আছে না অনেক লোক। এখন বিষয়টা হচ্ছে ভাই, আমি যে আমার যে আপনার মতো হতে হবে এরকমটা আসলে না। আমি আমার থিওরিতে কাজ করি, এটা কথা আছে না যে মোরগ হোক আর মুরগি হোক আমার লাগবে ডিম, ডিম পারলে হলো। তো বিষয়টা ওরকম। তো আমি এই থিওরিতে এইভাবেই কাজ করি, আপনাদের যদি ভালো লাগে আপনারা করবেন। আর যদি কেউ এরকমের ট্রান্সফর্মার তৈরি করতে চান তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তবে একটা কথা বলি বন্ধুরা, আমি কম টাকার মালও তৈরি করি, বেশি টাকার মালও তৈরি করি। তবে একটা কথা কি, আমি সবসময়ের জন্য বিআরবি যে কেবলটা আছে আমাদের, বিআরবি কেবলটা আসলে আমি ব্যবহার করি, কারণ বিআরবি কেবলটা আসলে ভালো লাগে। বিআরবি কেবল বলতে বিআরবি তারটা, কয়েল তার যেটা। তো এটা হচ্ছে বিষয়। আর একটা বিষয় হচ্ছে কি, সবসময় আমি ভালো মাল ব্যবহার করার চেষ্টা করি। এখন আপনি যদি আমাকে টাকার অঙ্ক কম দেন সেক্ষেত্রে আমি কিন্তু কখনোই পারবো না আপনাকে ভালো মানের মাল দিতে, সম্ভব না। তো এটা হচ্ছে বিষয়। তো এখন দেখুন আমার কিন্তু প্রায় একটা লেয়ার পেঁচানো কমপ্লিট, কথা বলতে বলতে হয়ে গেল। এরপরে যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের যে ফাইবার টেপটা আছে ফাইবার টেপটা পেঁচাতে হবে। তো বন্ধুরা দেখুন একটা লেয়ার কিন্তু আমার পেঁচানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি দুটো লেয়ার প্যাচ দিব হচ্ছে আমাদের যে ফাইবার টেপটা আছে এই টেপটা দিয়ে। আর এই টেপটা অনেক ভালো মানের একটি টেপ। বন্ধুরা একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমি যে ট্রান্সফর্মারগুলো তৈরি করি সাধারণত এই ট্রান্সফর্মারগুলোর বাধার কোয়ালিটি এবং ম্যাটেরিয়াল কোয়ালিটি যদি অ্যাডজাস্ট করা হয় সেক্ষেত্রে বলা যায় যে প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েল যদি পুড়ে যায় তো সেক্ষেত্রে আপনারা অনেক সময় দেখবেন যে সেকেন্ডারি কয়েল পুড়ে যেয়ে প্রাইমারি কয়েল পুড়ে যেয়ে কিন্তু অনেক সময় সেকেন্ডারি কয়েলে কারেন্ট চলে আসে, বডি কারেন্ট হয়ে যায়। তো আমার ট্রান্সফর্মারগুলোতে সাধারণত এরকম কোনো চান্স নেই, যদি হয়েও বসে সেটা আসলে কপাল, কিন্তু অ্যাভারেজলি বলা যায় এরকমের কোনো চান্স নেই। তো বন্ধুরা দেখুন এই যে টেপটা পেঁচাচ্ছি এই টেপটা পুরো আমি 2 লেয়ার পেঁচাবো। বন্ধুরা আমার 2 লেয়ার কিন্তু পেঁচানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর একটা লুক এসেছে, এখন দেখতে কত সুন্দর লাগতেছে। তো এখন তার পেঁচাইতে হবে। তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নেই এবং চ্যানেলে নতুন দর্শক অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন বন্ধুরা তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তো এখন তার পেঁচানোর পালা। তো দেখুন বন্ধুরা এখানে দুটো টিউব নিয়েছি আমি, একটা টিউব একটু লম্বা একটা টিউব খাটো। দেখুন এই টিউবটি ঠিক এইভাবে এরকম থাকবে যার কারণে। তো এখন আমার যে তারটি নিয়েছি দেখুন এই তারটির মধ্য দিয়ে টিউবটাকে একটু পরিয়ে দিতে হবে। সেক্ষেত্রে সুবিধা হবে কি, কখনো এখান থেকে ডাবল যে ইনসুলেটরটা আমরা দিচ্ছি এর কারণে কি হবে সেকেন্ডারি কয়েলে কখনো আর্থিং যে কারেন্টটা সেটা কিন্তু আসবে না, যার কারণে আমাদের ট্রান্সফরমারটা আপনার এই যারা যে ব্যবহার করবে তার কখনো মনে হবে না যে বডিতে কারেন্ট আসছে বা অন্য কোনো কিছু। তো দেখুন এই যে এ হলো সিস্টেম, এইটা একটু অতিরিক্ত থাকবে আর এটা এভাবে থাকবে। এখন এটা এভাবে ধরে জাস্ট এই যে দেখুন ব্যাস কমপ্লিট। এখন এখান থেকে এটাকে একটু প্যাচ দিয়ে নিতে হবে টাইট করার জন্য, ভালো হয় তাহলে। দেখুন ব্যাস এরকমভাবেতে। তো অবশ্যই কিন্তু এই দুটোকে এই যে সাইডটা এগুলো একটু সমান সমান করে নেবেন, তাহলে প্যাচগুলো সুন্দরভাবে দিতে পারবে। তো এই হচ্ছে বিষয়।
তো বন্ধুরা ব্যাস, এখন হচ্ছে পেঁচানোর পালা। তো আমরা যেহেতু 10 প্যাচ করে গ্যাপ দেওয়ার কথা বলছিলাম, তো 10টা প্যাচ দেওয়ার পরে কিন্তু আমাদের একটা লুপ তুলতে হবে। বিসমিল্লাহ। তো বন্ধু দেখুন, আমার 10টি প্যাচ সংখ্যা আমি দিয়ে নিয়েছি, হয়ে গেছে দেওয়া। তো এখন কি করতে হবে, আমার এখান থেকে একটা লুপ তুলতে হবে। এই লুপটা তোলার জন্য আমার একটা মাপ অনুযায়ী তার লম্বা রাখতে হবে। দেখুন আমি এই মাপটা রাখলাম, এই যে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে একটা পাস করে নিয়েছি, যে এই ব্যাস। আর এখানে যদি কোনো খুব বেশি প্যাচ থেকে যায়, এটা একটু ছাড়িয়ে সমান করার চেষ্টা করবেন, ভালো হবে। তো দেখুন, এই হচ্ছে বিষয়টা, এরকম থাকবে, এই যেই। তো এখানে একটা টিউব পরাতে হবে এখন। তো বন্ধুরা দেখুন, টিউবটি কিন্তু পরানো হয়েছে। এবার এখানে আরও একটা টিউব আমরা পরাবো, সেক্ষেত্রে সুবিধা হবে। ব্যাস, এটা দেওয়ার পরে এখন আরেকটা যে জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই যে ভাঁজটা হয়েছে, এই ভাঁজের ওইখানে আমরা একটা টেপ দিয়ে ভাঁজ করে ওটাকে আলাদা করে দেবো। দেখুন আমি একটা টেপ কেটে নিয়েছি, এই টেপটাকে ঠিক এই যেভাবে দিব। এখন বলতে পারেন যে ভাই এগুলো দেওয়ার কি প্রয়োজন, এগুলো কোথা থেকে পাইছেন? বা এগুলো আমি আমার নিজের থেকে এগুলো মনে হয়েছে এগুলো দিলে ভালো হয়, সেফটি থাকে, তো সেজন্য এটা এভাবে দিচ্ছি। সব জিনিস যে কোথাও থেকে পেতে হবে এরকম না, নিজের ভিতর সৃজনশীলতা থাকতে হবে। তো বন্ধুরা, এই যে নিয়মে আমি প্রথমে যে 10টা প্যাচ সংখ্যা দিয়ে এই যে একটা লুপ উঠালাম, এই সেম নিয়মে আমি টোটাল 3টে থেকে 4টে উঠাবো। 3টে উঠানো হয়, তারপর 4টে দিয়ে দিলে ভালো হবে, বেশি করে অ্যাম্পিয়ারটা কন্ট্রোল করা যাবে। এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা, ফিরছি প্যাচগুলো দিয়ে। দেখুন 1 2 3 4, 4টা লুপ রেখে আমি এখানে পুরো 1 রাউন্ড পেঁচিয়ে এসেছি। তো 1 রাউন্ডে এই যে 4 রাউন্ড পেঁচিয়ে এসেছি, এটা যদি এখন আমি সিরিজে ধরি, তো অনেক সিরিজ জ্বলে থাকবে। তো সিরিজ এখন ধরবো না, সিরিজ আরও পরে ধরবো। তো এখন বিষয়টা হচ্ছে, আমি তো পেঁচিয়ে আসছি, তো আমরা অনেকে কী করি, এইখান থেকে আবার কিন্তু এরপর থেকে পেঁচানো শুরু হই। হতে পারেন আপনাদের কাজ হয়, হবে, সমস্যা না। তবে আমি কাজ করি আমার ব্যক্তিগত এক কথায় ইচ্ছা মতো। কীরকম, আমার কাছে মনে হয় যে ওই কয়েলের মধ্যে থেকে কয়েলটা পেঁচিয়ে যাওয়া, এটা অল্প দিনেই কয়েলটা নষ্ট হয়ে যাবে বলে আমার ধারণা। যার কারণে আমি কি করি, এখানে একটা সেপারেটিং করে দিই। যেমন ধরুন, এই যে এখান থেকে কিন্তু এই প্যাচটা কিন্তু শেষের পথে, এই যে এখন কিন্তু এই প্যাচে ধরবে। তো এখন কি করব, এখান থেকে আমি আমাদের যে ইনসুলেটিং টেপ আছে, যে টেপটা ব্যবহার করতেছি ফাইবার টেপ, এই টেপটা দিয়ে একটা লেয়ার আমি টোটাল পেঁচিয়ে আসবো, যাতে করে আমার প্যাচের পরে প্যাচ না ওঠে। ঠিক আছে, এই হলো সিস্টেম। তো এখন দেখুন, এই যে আমি একটা লেয়ার পেঁচিয়ে যাচ্ছি। তো একটা লেয়ার পেঁচিয়ে যাওয়ার পরে কিন্তু আমার পরবর্তী প্যাচ সংখ্যাগুলো দিয়ে আমার পেঁচানোর কাজ সমাপ্ত করতে হবে। তো এই যে দেখুন পেঁচাচ্ছি, এভাবে তো আপনারা যদি পেঁচিয়ে দেন, আপনাদের ট্রান্সফর্মারটা বেটার একটা সার্ভিস দিবে। এবং গরমজনিত কারণে হোক আর ঘর্ষণজনিত কারণে হোক, কখনো কিন্তু আপনার ওই দুটো কয়েল কিন্তু কখনোই কি হবে না, ক্র্যাশ হবে না। তো দেখুন এভাবে তো পুরোটাই করে নিচ্ছি। তো বন্ধুরা, পেঁচানো প্রায় শেষের পথে, এক লেয়ার পেঁচে আসলাম। এখন আমার পরবর্তী যে প্যাচ সংখ্যাগুলো আছে, এখান থেকে শুরু করতে হবে। এবং এই যে একটা প্যাচ, একটা প্যাচ, একটা প্যাচ, এই প্রতিটা প্যাচের মাঝখানে কিন্তু এখন প্যাচ সংখ্যাগুলো পড়বে। কীরকম দেখুন, আগে এটা একটু ব্যালেন্স করতে হবে। এই যে আমার তো এখান থেকে প্যাচগুলো এদিকে যাবে। তো বন্ধুরা দেখুন, এই যে
এই একটা প্যাচ, এই একটা প্যাচ, এই দুটোর মাঝখান থেকে কিন্তু এখন এই প্যাচটা ঠিক এইভাবেতে নিয়ে গেলে ভিতরের দুটো প্যাচ কিন্তু দুই সাইডে সরে থাকবে, সেক্ষেত্রে আপনার ট্রান্সফর্মারটা সেফ থাকবে। তো এইভাবেতে আমি পুরো প্যাচটা কমপ্লিট করব। বন্ধুরা, আমার প্যাচানো হয়ে গেছে। তো এখন আপনাদেরকে সিরিজ কানেকশনের মাধ্যমে দেখাবো যে আসলে কতটুকু সিরিজ আমি রাখতে চাচ্ছি বা রাখবো। তো এখনও কিন্তু তার পেঁচাই তো রয়েছে, চাইলে পেঁচানো যায়। তো এখন আগে পেঁচাবো না, আগে একটু দেখে নিই যে কী অবস্থায় আছে ইত্যাদি। তো দেখুন, এটা হচ্ছে আমার তারের এই যে কাপা বা থুড়ে, এটা শুরু এটা ছিল। আর এটা হচ্ছে 1 নাম্বার লুপ, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তো আমাদের মেজারমেন্টটা করতে হবে আসলে 4 নাম্বারটা ধরে, মানে সর্বোচ্চ কত পরিমাণ বিদ্যুৎ আমি বাধা রাখতে চাচ্ছি বা সিরিজ বাল্ব রাখতে যাচ্ছি। তার মানে যদি কোনো ক্রমে আপনি 3-4 কাটা মেরেও দিন, যাতে করে এই ট্রান্সফরমারের কোনো এসিতে মারাত্মক কোনো ক্ষতির প্রভাব না পড়ে, সেজন্য 4 নাম্বারটাকে সর্বোচ্চ বিদ্যুতের বাধা বা সিরিজ ল্যাম্পের পরিমাণটা নির্ধারণ করতে হয় বা হবে। তো এখন কথা হচ্ছে, আমি 1, 2, 3 বাদ দিয়ে 4 নাম্বার লুপে একটা দিয়েছি, আর এই যে কাপার শুরুতে এখানে একটা দিয়েছি। তো এখন এটাকে আমি একটা 40 ওয়াট বাল্বে দিব। তো দেখুন, অল্প একটু জ্বলতেছে। এটা হচ্ছে কত নাম্বার সিরিজে? 4 নাম্বার লুপে 40 ওয়াট। এবার আসুন আমি 3 নাম্বার দিয়ে দেখি কতটুকু জ্বলে। অল্প একটু জ্বলে, যেটা আসলে লাইটটা অফ করলে দেখা যাবে না। দেখুন, এই যে এতটুকু জ্বলতেছে। তাহলে 2 নাম্বার লুপে দিলে কিন্তু আরও কম জ্বলবে বা দেখাই যাবে না। দেখুন, লাইট অফ করে দিচ্ছি আমি, জ্বলতেছে না। তার মানে 2 নাম্বার লুপে সিরিজ নিবে মানে একদমই নাই, আর 1 নাম্বার তাহলে থাকবেই না, এটা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমরা এই পর্যন্ত যদি রেখে দিই, সেক্ষেত্রে সুবিধা হবে। এখন আসুন, এখন আমি কারেন্টের ভোল্টেজ কত রেখে সিলেক্ট করলাম। তো এখানে এসিতে সিলেক্ট করা আছে, তবে এখানে ধরি, দেখুন 240 ভোল্ট আমার এখানে কারেন্টের অবস্থায়, এই অবস্থায় এভাবে রেখে দিলাম। এখন এখানে আরও একটু সিরিজ কম জ্বলিয়ে কিন্তু আপনার এটাকে বাঁধা যায়। তার মানে কয়েকটা প্যাচ কমিয়ে দিলে কিন্তু হয়। সেক্ষেত্রে কি হবে, আপনার এসির চাপের পরিমাণটা বেশ ভালো থাকবে। তো আমি এখান থেকে 2-3টে প্যাচ সংখ্যা কমিয়ে যদি দিই, তাহলে আমার কিন্তু ক্লিয়ার হয়ে গেল। কারণ সব জায়গায় কিন্তু 240 ভোল্ট আসলে পিওরভাবে থাকবে না, কম থাকবে। তো এতটুকু রাখলাম। এখন এখান থেকে কেটে দিলে আমার এটা হয়ে গেল। তো এখন এটাকে প্রাইমারি ইনসুলেট করব। প্রাইমারি এবং সেকেন্ডারি যে ইনসুলেটটা করতে হয়, সেই ইনসুলেশনটা করে তারপর কিন্তু এটাকে সেকেন্ডারি বাজার নিয়ে যাব। ঠিক আছে, প্রাইমারি ইনসুলেট হয়ে গেছে, মানে প্রাইমারি সেকেন্ডারি মাঝখানে যে ইনসুলেটটা করা হয়, মেইন ইনসুলেট, এটা করা হয়ে গেছে। দেখুন কোনভাবে করা হয়েছে। তো এখন প্যাচ সংখ্যা দিতে হবে। তো বন্ধুরা, ফাইনালি আমি এটাকে বেঁধে নিলাম, এবং কিভাবে বেঁধেছি আর কিভাবে আপনারা বাঁধতে পারবেন, আজকে দুটো সিস্টেম আপনাদেরকে বলে দেব। তো প্রথম কথা হচ্ছে, আমরা যেহেতু 4 ব্যাটারি করতে চাচ্ছি, তো 4 ব্যাটারির জন্য আমি কত ভোল্ট সিলেকশন করব। 4×48 ভোল্ট ব্যাটারির জন্য আমি 54 থেকে 55 ভোল্ট। এখন আপনারা যদি মনে করেন যে টোটাল প্যাচ সংখ্যা দিয়ে তারপরে এর থেকে ভাগ করে নিতে পারেন। আবার যদি মনে করেন যে আপনি 12 ভোল্ট জন্য একটা লুপ বের করে, আবার তারপর 24 ভোল্টের জন্য আবার বের করে, এভাবেও করতে পারেন। তো দেখুন, আমি কিন্তু এখান থেকে অলরেডি করে নিয়েছি আগে, যে এই যে দুটো তার দেখছেন, দুটো হচ্ছে এটা হচ্ছে কমন শুরু, এটা হচ্ছে শেষ। তো দেখুন, এখানে এটা যদি কমন হয়ে থাকে, এখান থেকে এসে এই দেখুন, এটা হচ্ছে 12 ভোল্ট, আর এটা হচ্ছে 24, এটা 36, এই যে শেষ যেটা, এটা হচ্ছে 48। এখন এটা আমি কিভাবে করছি সেটা দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আমার তার। আর বন্ধুরা, একটা কথা বলি, আমি জ্বর অবস্থায় কাজ করতেছি, অসুস্থতার মধ্য দিয়েই। তো এজন্য আসলে পুরোটা এভাবে আপনাদের দেখাতে পারতেছি না বা পারি নাই, আমি দুঃখিত আন্তরিকভাবে। দেখুন, এই যে আমি প্যাচ শুরু করতেছি,
এই যে প্যাচ শুরু করেছি, এরকমভাবে কিছু দূর প্যাচ দেওয়ার পরে আপনারা এটাকে, যেহেতু আমাদের এসি সিলেকশন করা আছে, 1 নাম্বার লুপে ধরে আপনারা এখানে একটা তার ধরবেন, আর এই যে থুড়ে ধরুন আপনি 10-15টা প্যাচ দিচ্ছেন, তারপরে এই থুড়ের যে একটা তার আছে মাথার, এই যে তারটা, এই তারটায় তার ধরবেন। ধরার পর যদি দেখেন যে আপনাদের কাঙ্ক্ষিত ভোল্টেজ 14 ভোল্ট হয়ে গেছে, তাহলে আপনার পেঁচাতে হবে না, আপনি ওইখানে দেবেন। যদি কম থাকে তাহলে প্যাচ সংখ্যা বাড়াবেন, বেশি হলে কমালে পেরে যাবেন। আবার যদি মনে করেন যে না আপনি টোটাল আগে পেঁচে তারপর থেকে ভোল্টেজ ভাগ করে নেবেন, সেটাও নিতে পারেন। সেটা কিভাবে দেখেন, এইটা এখান থেকে শুরু করলাম, তো এখান থেকে শুরু করে এই যে শেষ করলাম, তো এই কত হলো 55। তাহলে আমার একটা কাজ করতে হবে কি, যে এখানে আপনি এটার এসিতে লাইন দেবেন, আমি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা এটা রেগুলেটর আমি লাগিয়ে নিয়েছি, এজন্য এভাবেই দেখাচ্ছি। আসলে পুরো বাধাটা দেখানো উচিত ছিল, কিন্তু আসলে সব দিক মিলাই আমি পারে উঠি নাই, এজন্য আপনাদেরকে করার পরে দেখাচ্ছি। তো দেখুন আমি এখানে এসি কর্ডটা লাগিয়ে জড়িয়ে দিলাম। এবার এটাকে একটু এরকম রাখি, দেখেন এই যে, তো এটাকে এখন আমি ডাইরেক্ট কারেন্টে দিচ্ছি। তবে প্রথমে 1 নাম্বার লুপে দিব। তো বন্ধুরা আমি 1 নাম্বারে দিলাম। এবার দেখুন আমার টোটাল কত ভোল্টেজ 1 নাম্বার লুপে বের হয়েছে। দেখুন ভালোভাবে দেখুন, আমার 1 নাম্বার লুপে 55 ভোল্ট বের হয়েছে। তো এখন আপনি যদি মনে করেন যে টোটাল পেঁচিয়ে নেবেন, পেঁচিয়ে নেওয়ার পরে ভোল্টেজ ভাগ করবেন কিভাবে, এইটা শুরু হয়েছে, তাহলে আপনার প্রথম 12 ভোল্টের জন্য রাখবেন কত, 14 ভোল্ট। তো এভাবে ধরবেন, দেখুন 13.9 বা 14 ভোল্ট। এবার কি করবেন, এটাকে ধরে এখানে একটা, এই যে তামা দেখতে পাচ্ছেন, এখানে একটা একটু মানে ঘষে নিয়ে দেখবেন, এরকম ধরে মেপে দেখবেন যে কত ভোল্ট আছে। ধরেন ভোল্ট কম আছে, তাহলে আর একটু পরে যে ধরবেন, তাহলে দেখবেন আরও ভোল্টেজ বেড়ে গেছে। ব্যাস ওই সময় আপনি কিন্তু এটাকে কাউন্ট করে নিতে পারবেন। ঠিক এই সিস্টেমে এটাকে নেওয়া যায়। আবার আপনি এখান থেকে পেঁচিয়ে, যে পেঁচায় এখানে এসে মাপ, মানে কিছু দূর যে যাওয়ার পরে মাপ দিয়ে দেখবেন কত ভোল্ট হয়েছে। যদি কম থাকে তাহলে প্যাচ সংখ্যা বাড়ালে প্যাচ বাড়বে, ভোল্ট বাড়বে। তখন আপনি মাপ দিয়ে যদি দেখেন এরকম যে 14 ভোল্ট চলে আসছে, তাহলে আপনার আর পেঁচানোর প্রয়োজন নাই, ওইখানে আপনি একটা লুপ তুলবেন। তো ঠিক সেমভাবে একটা লুপ তুলছি। এবারে দেখুন আরও একটা লুপ তুলছি এই সাইডে, আপনার এই যে 27.9 ভোল্ট। এরপরে এখানে আরও একটা তুলছি, দেখুন 41 ভোল্ট। আর শেষেরটা তো দেখালাম 55 ভোল্ট। এগুলো 1 নাম্বার লুপে। তো এই মুহূর্তে কারেন্টের ভোল্টেজটা আমার দেখার প্রয়োজন। $232 আছে কারেন্টের ভোল্টেজ। এবার আমি 2 নাম্বার লুপে দিব। দেখি 2 নাম্বার লুপে আমার 12 ভোল্টের জায়গায় কত ভোল্ট আসতেছে, মানে 14 ভোল্টের জায়গা। এখন দেখাচ্ছে পাক্কা 14 ভোল্ট। আর 24-এর জায়গায় দেখাচ্ছে 28 ভোল্ট, মানে 24 ভোল্টের জন্য। আর 44 ভোল্ট 43 ভোল্ট দেখাচ্ছে হচ্ছে আমার 3 ব্যাটারি 36 ভোল্টের জন্য। আর 4 ব্যাটারির জন্য আমার দেখাচ্ছে 57 ভোল্ট। তার মানে খুব ভালো একটা অ্যাম্পিয়ার প্রেসার এখান থেকে কিন্তু আমরা পাবো। এবার যদি 3-এ দিই তাহলে দেখি কত আসে। পনেরো ভোল্ট। 3 নাম্বার লুপে অ্যাম্পিয়ার যদি মারি আমি 15 ভোল্ট পাচ্ছি। এখানে 24 ভোল্টের জন্য পাচ্ছি 30 ভোল্ট। আর 36 ভোল্টের জন্য পাচ্ছি আমরা 44 ভোল্টেজ। আর 48 ভোল্টের জন্য পাচ্ছি 60 ভোল্টেজ। তার মানে আমাদের কাটা কিন্তু আরও একটা আছে, তো সেটাও আমরা দিয়ে দেখব। দেখেন পনেরো সামথিং বেশি হওয়ার কথা ছিল, কিন্তু কম আসতেছে। যাই হোক, 4 নাম্বার লুপেও 15 ভোল্ট দেখাচ্ছে। এখানে এখানে দেখাচ্ছে 31 ভোল্ট।
আর এখানে দেখাচ্ছে 45 ভোল্ট। আর যদি টোটাল 4 ব্যাটারির জন্য ধরি 61 ভোল্ট। তার মানে এইভাবে যদি এইরকমভাবে ট্রান্সফরমার তৈরি করা হয় ভোল্টেজ, সেক্ষেত্রে আশা করি আপনারা ইচ্ছা মতো অ্যাম্পিয়ার কমায় বাড়া নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখন চেক করলাম 230 ভোল্টে। তো যখন এখানে 35-40 ভোল্ট চলে আসবে তখন কিন্তু আরও প্রেশার বাড়বে। সেক্ষেত্রে 1 বা 2 অ্যাম্পিয়ারের ঘাটে রাখলেই কিন্তু এই ট্রান্সফরমারটা একটা ব্যাটারি চার্জ করতে, বা যে ব্যাটারি পরিমাণ এখানে যেটা দেওয়া হবে সেটা কিন্তু চার্জ করতে সক্ষম। তো আমি আবারও বলি বন্ধুরা, আমি পুরোটা ভালোভাবে আপনাদের দেখাতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি কিন্তু ফর্মুলা বলে দিয়েছি, একটু মনোযোগ দিয়ে দেখলে যারা না পারেন অবশ্যই কিন্তু পেরে যাবেন। তো দেখুন সিস্টেমটা কেমন কি। আমি কিন্তু এখান থেকে পরে ভোল্টেজটা নিয়ে তারটা নিয়ে ফিল্টার করব। তো এটা যদি সম্ভব হয় একটা ফিল্টার বা সেটিং ভিডিও আপনাদেরকে দিব, যদি সময় সম্ভব হয়ে ওঠে আপনারা দেখতে পারবেন। আর এই ব্যাটারি থেকে আপনারা এই যে যার জন্য এটা তৈরি করা হচ্ছে, সে একটা 12 ভোল্ট বা 2টে 12 ভোল্ট ব্যাটারি, অথবা 3টে 12 ভোল্ট ব্যাটারি, অথবা 4টে 12 ভোল্ট ব্যাটারি ক্রমান্বয়ে কিন্তু চার্জ করতে পারবে, এবং অবশ্যই 100-এ 100 তাদের গ্রাফিটি উঠে যাবে। আর 12 ভোল্টের জন্য 14 থেকে সর্বোচ্চ 15 ভোল্ট সাজেশন করা হয় বেশি অ্যাম্পিয়ার চার্জ করার জন্য। তো এভারেস্টলি আমি এখানে যা আমার প্রয়োজন আমি সেভাবে তাকে দিয়ে দিয়েছি। তার ওখানে ভোল্টেজ যদি পিওর থাকে, ঠিকঠাক থাকে, অবশ্যই সে ভালো সার্ভিস পাবে। তো এইভাবে যদি আপনারা আপনাদের ট্রান্সফর্মার তৈরি করতে চান, তৈরি করতে পারেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। আর যদি কেউ মনে করেন যে না এর থেকে বেশি অ্যাম্পিয়ার আপনি লোড নিতে চান, সেক্ষেত্রে এরকমের মোটা তার দিয়ে আপনার ইয়েটা বাড়াতে হবে, মানে ভোল্টেজটা একটু বাড়াতে হবে। কিন্তু এত বেশি ভোল্টেজ বাড়াইলে অনেক বেশি অ্যাম্পিয়ারের জন্য ব্যাটারি অনেক সময় কিন্তু ডাউন হয়ে যায়, সেলফ কেটে যায়, নষ্ট হয়ে যায়। মানে রেগুলার করলেই 2-1 দিনের জন্য হলে সমস্যা হয় না। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। তো বন্ধুরা, যারা কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।